আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় আলোর পথ দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। মুখের খালি জায়গা, আজকে আমি আলোচনা করব মুখের খালি জায়গা। এর আগের পর্বে আমি আলোচনা করেছি ক্ষয়সুম নাকের বাসি। তো আশা করি আগের ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা। তো এই ভিডিওতে আপনি মুখের খালি জায়গা সম্পর্কে আলোচনা করব। তো এই পর্বে মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা বলতে কি বোঝায়? এই মুখটা ধরেন, এই মুখটা এর খালি জায়গায় কি উচ্চারিত হয়? মাদের হরফ। কি ভাই? মাদের হরফ। যেমন বা, বু, বি, মাদের হরফ। মাদ মানে সব প্রকার মাদ, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল। যত প্রকার মাদ আছে সব প্রকার মাদই উচ্চারিত হয়, অতএব মাদের হরফ উচ্চারিত হয়। আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত থাকবে, কারণ এই ভিডিওতে তেমন কোনো বোঝানোর থাকবে না। বিগত প্রথম 3 পর্বে আমি শিখিয়েছিলাম হালক, লিসান, শাফাতুন। এই 3টা পর্বই মেইন, কেননা এই 3টা পর্বেই আলোচ্য বিষয় রয়েছে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন আপনারা। এই 3টা পর্বের মধ্যেই শেখার অনেক কিছু আছে। মুখের খালি জায়গা, ঠিক আছে? মুখের খালি জায়গাতে শুধু না মাদের হরফ উচ্চারিত হয়, ঠিক আছে? যেমন আমানা, উমিনা, ইমানান, এইটাও মাদের হরফ। বা আমি পড়লাম ওয়াকাওয়াইবা আতরাবা, ওয়াকাসান দিহাকা, ঠিক আছে? মদের হরফ উচ্চারিত হয়। দেখেন, বা, বি, বু। আজকে মাদের হরফ, মাদ কাকে বলে, মাদ মানে কি, এটা আমি পড়াবো। মাদ অতটা নেই পড়া। মাদের পরিচয় হচ্ছে, মাদের উদ্দেশ্য হচ্ছে তাসবিরটাকে সুন্দর করা। মাদের উদ্দেশ্য হচ্ছে কি ভাই? টানিয়ে পড়া। এবং টানিয়ে পড়া এটা খুব সহজ। মুখের খালি জায়গায় ব্যবহার করে আমরা মাদ টানিয়ে পড়তে পারি। মুখের খালি জায়গায় ব্যবহার করে আমরা বিভিন্ন হরফ উচ্চারণ করতে পারি, ঠিক আছে? দেখেন, মাদ অর্থ টানিয়া পড়া, এবং মাদের উদ্দেশ্য হচ্ছে হরফটাকে মানে ভালো মতন লাহান দিয়ে স্টাইলিশ করা। সব কিছুর একটা স্টাইলিশ আছে। আজকার জামানার যুগে মানুষ কত কত ফ্যাশন দেয়, কত স্টাইল দেয়, কিন্তু কোরআনে কোনো স্টাইল নাই। কোরআনের স্টাইল খুব কমই দেখা যাচ্ছে। তবে আমি মনে করি কোরআনের স্টাইল হচ্ছে বড় স্টাইল, কথা কন। জন্য আমরা কোরআনকে যত পারি স্টাইলিশ দিয়ে পড়বো, যাতে সবই হচ্ছে আল্লাহর জন্য পড়বো, মানুষের জন্য না। আল্লাহর জন্য যত ভালো করে পড়তে পারবো, আল্লাহ তাআলা তত নেকি দেবেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ো। কোরআনকে তোমরা তাসবিদের সাথে পড়ো। এই জন্য বলি যে কোরআন নিয়ে অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, যা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন। যদি আপনি কোরআনে পাক অশুদ্ধভাবে তেলাওয়াত করেন, প্রতিটা হরফে যেরকম 10 করে নেকি, অন্যথায় অশুদ্ধভাবে তেলাওয়াত করার কারণে প্রতিটা হরফে আপনি 10টা করে গুনাহ আপনার আমলনামায় জমা হবে, নাউযুবিল্লাহ। এই জন্য সকলেই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করবেন।
তো আমার আলোচনা এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি বা সমস্যা হচ্ছে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আগামীকাল অবশ্যই তাদের এই বিষয়ে আমি ভিডিওতে আনার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তাদের জন্য দোয়া রইল, তারা যেন আরও অনেক শিখতে পারে, অনেক কিছু করতে পারে এবং আমার জন্য দোয়া করবেন। পরের পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে যাবেন। তো আমার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।